এমনও কথা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী একজন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখলাম একটা বাচ্চার মুখে চুমু দিলেন, আমার 10টা বাচ্চা, আমি চুমু দেই না। নবীজি বললেন, আল্লাহ যদি তোমার অন্তরে দয়া না দেয় আমি কি করতে পারি? তাহলে নবীজি বাচ্চাকে কেমন পছন্দ করতেন, আরো কেমন পছন্দ করতেন? সাহাবায়ে কেরাম বলছেন, নবীজি যখন ঘরে ফিরতেন মসজিদ থেকে, রাস্তার প্রত্যেকটা বাচ্চার থেকে এককভাবে তাদের থেকে খবর নিতেন। আর বাচ্চারাও নবীকে এমন পছন্দ করত যেন তার খেলার সাথী মনে করে যে যার মন চাচ্ছে সেই দিকে হাত ধরে নিয়ে চলে যায়। আমরা 4 জন খেলতেছি, আপনি আমার সাথে খেলবেন, আপনি আমার সাথে খেলবেন, নবীকে তারা টেনে নিয়ে চলে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উমায়ের, তোমার না একটা ছোট বাচ্চা ছিল পাখির নোগাইর, তোমার নোগাইরের খবর কি? নবীজি সেনাপতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের দায়িত্বশীল, সেই নবী একটা পাখির বাচ্চার খবর পর্যন্ত নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো বলার উদ্দেশ্য কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নরম, তাই না? সেই নবী বলছেন, মুরু আউলাদ, তোমাদের সন্তানদেরকে তোমরা আদেশ দাও। কিসের? সালাতের। বয়স কত? 7। ভালো করে বুঝেন। আর নবী বলছেন, যখন তার বয়স 10 বছর হবে, আমি নবী বললাম তোমরা তাদেরকে মাইর লাগাও, শাসন করো। যেই নবী আসমান জমিনের সবচেয়ে দয়াদ্র, কোন একটা নির্দেশে নবী মারার কথা বলেন নাই, কিন্তু সন্তানের তারবিয়াতের ক্ষেত্রে বলছেন 7 বছরে সালাত, 10 বছরে শাসন। আপনি যদি এইটা ভুলে যান, এই সন্তান আপনাকে আমাকে ভোগাবেই ভোগাবে। ফোনের পরে ফোন, কলের পরে কল। হুজুর, বাচ্চা কথা শুনে না। বললাম চলে আসেন। বলে হুজুর কোথায়? আমার জুমায়। কি কিনে আসবো হুজুর? তেল পানি। বললাম না, তেল পানি না, 2,20,222 টাকা। কয় টাকা? বলছে জি হুজুর, আমি আসতেছি কোন জুমায়। আমি তো মনে করছিলাম ব্যাটারে 2,20,222 টাকা বলে ঘাবড়াই দেব, কিন্তু আমি দেখছি ও বাচ্চার দ্বারা এত বেশি জ্বালাতনের শিকার, ওর কাছে 2-2.5 লক্ষ টাকা ব্যাপার না। দুনিয়ায় এমন কোনো তাবিজ বাড়ায় নাই আপনার সন্তানকে দিয়ে দিলে কথা শুনবে। তাবিজ এইটা, ছোট থেকে তাকে তার বিয়ার মধ্যে রাখতে হবে। যেই 5টা দায়িত্ব বললাম, এই 5টা দায়িত্ব পালন করেন, সন্তানকে নামাজি বানান, সকাল 10টার সময় 8টার সময় কোচিং এ যায় না জন্য মায়ের লাগান। পাশের বাড়ির থেকে বলে আপা মারেন না, মারবো না মানে, মাসে 4 দিন মাত্র কোচিং, কিন্তু যায় না ওই, এই জন্য আপনি তাকে মারেন, তাকে শাসন করেন। আর আপনার বাচ্চা 40 দিন হলো, 2 মাস হলো ফজরের নামাজে যায় না, বাপ মা কিছুই বলে না, ওই সন্তান কুলাঙ্গার না হয়ে পারে না। শুধরাই যান, নবীজির ট্রিটমেন্টের মধ্যে আসেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাআলা আমাদের বাচ্চাগুলোকে ঠিক করে দিবেন। আজকের থেকে কোনো কথা নাই, 7 বছর বয়স থেকে তাকে আমি তারবিয়ার মধ্যে নিয়ে যাব। 10 বছর শাসন করতে হবে তাকে, কারণ এখনো সে নরম আছে। বড় হওয়ার পরে শাসন করবেন, মট করে ভেঙে যাবে, বাড়ির থেকে বের হয়ে যেতে যাবে। ঠিক কি না? ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আর বেশি বেশি দোয়া করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিন ইমামা। এই দোয়াটা বেশি বেশি করবেন। আল্লাহ আমাদেরকে, আজকে যা শুনলাম অনেক কথা বলে ফেলছি আপনাদের কাছে, আল্লাহ আমাদের পিতাদের প্রতি দায়িত্ব পালন করার তৌফিক দান করেন, পিতাদেরকে সন্তানের প্রতি দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।